মওদুদী সম্প্রদায়কে যদি 100 বৎসর না 1000 বৎসর সময় দেওয়া হয়, তথাপিও এই মওদুদী সম্প্রদায় এদেশে ইসলাম কায়েম করতে পারবে না। আর তারা ইসলাম কায়েম করতে চায়ও না। মুখে বলে জামাতে ইসলামী, জামাতে ইসলামী, অসম্ভব। এরা কখনোই ইসলামিক দল হতে পারে না। আমি জামাতকে কখনোই ইসলামিক দল বলি না, আমি জামাতকে বলি জামাত শিবির। এটাই যথোপযুক্ত তাদের শালীন সুন্দর নাম। জামাত ইসলাম হতে পারে না। এদেশে ইসলামের নাম ভেঙে যারা রাজনীতি করছে তাদের মধ্যে সবচাইতে জঘন্যতম এবং নিকৃষ্টতম দল হচ্ছে জামাত। প্রিয় ভাইরা আমার, তারা উলামায়ে শারের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে জঘন্যতম ব্যক্তিবর্গ হচ্ছে উলামারা। কোন সকল উলামারা? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া তাউদ, যে সকল উলামাদের থেকে ফিতনা বের হয় এবং যে সকল উলামাদের দিকে আবার সেই ফিতনা ঘুরে যায়। আজ আপনারা দেখেন এদেশে যে সকল মোল্লারা জামাতে প্রবেশ করেছে, একটা সময় তারা গণতন্ত্রের বিরোধী ছিল, আজ তারা শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে না, বরং তারা মওদুদীর সেই বিষ ভাস্প নামক এক জঘন্য আকীদা অন্তরে লালন করে মুসলিম উম্মাহকে ধোঁকা আর ছলচাতুরির জালে আবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টা মূলত তাদের ব্যর্থ চেষ্টা, কারণ এই চেষ্টা চালিয়েছিল সেই সাইদি, সেই চেষ্টায় সে সফল হতে পারে নাই, বরং সে ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে এই কওমি অঙ্গন থেকে যারা জামাতে প্রবেশ করেছে তাদেরও এই চেষ্টা ব্যর্থ চেষ্টা হিসাবেই এদেশের মানুষ দেখতে পাবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এরা উলামায়ে শার কেন? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাহুম ইয়াত্তাখিযুনা মা'কালান, ইন্নাহুম ইয়াত্তাখিযুনা দীনান মা'কালান, তারা দ্বীনকে খাদ্যখোরক, রুটি রোজগার, দুনিয়াকে গ্রাস করার একটি মাধ্যম বানিয়ে দিবে। আজকে দেখেন তারা বলতেছে আমরা ইসলাম কায়েম করতে চাই। ইসলাম যদি কায়েম করতে চান, আমি জিজ্ঞেস করি কেন গাজী নজরুলকে আপনারা ইসলামিক কায়দায় বিচারের আওতায় নিয়ে আসলেন না? উত্তর দেন, আপনারা দেশে ইসলাম কায়েম করতে চান। আপনাদের বহু নেতা, বহু সদস্য পরকীয়ায়, জিনা ব্যভিচারে নিমজ্জিত হাবুডুবু খাচ্ছে। কোথায়, কোন দিন ইসলামিক কায়দায় বিচার করেছেন? আল্লাহর কোরআন বলেছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, দিতে তো পারেন নাই, দল থেকে নাম বেদ দিয়েছেন। এটা কি ইসলামিক বিচার? আবার বলেন যে আপনারা আকিমুদ্দিন কায়েম করবেন, দিন কায়েম করবেন। इतना ही आसान है, जबान में एक है और दिल में और कुछ। ये तो नेफाकी के अलावा कोई कुछ नहीं है, ये सरासर नेफाकी है। প্রিয় ভাইরা আমার, এজন্যই বলি এরা হচ্ছে উলামায়ে শার, জঘন্য আর নিকৃষ্ট উলামাদের অন্তর্ভুক্ত। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আরো বলেন উলামায়ে শার কারা? দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে বিতাউইলিল বাতিল ওয়া বিতাহরিফিল বাতিল, অপব্যাখ্যা করবে, ভুল ব্যাখ্যা করবে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না বলে চালিয়ে দিবে। হ্যাঁ, আপনি মওদুদী সম্প্রদায়ের কোন একজন সদস্যকে জিজ্ঞেস করেন, আপনারা কি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন, মেয়ারে হক মানেন? সে অকপটে বলবে অসম্ভব, সত্যের মাপকাঠি হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল, মাআল্লাহ। অথচ আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এইভাবে ভুলভাল বুঝিয়ে অপব্যাখ্যা করে তারা মূলত এদেশে দিন ও শরীয়তকে লেবেল লাগিয়ে ইসলাম নামক শব্দটাকে দলের সাথে যুক্ত করে তারা মূলত ক্ষমতায় আসতে চায় আর এদেশের মুসলিম তাওহিদি জনতার খালেস ও একনিষ্ঠ ঈমান ও ইসলামকে বিনষ্ট করতে চায়। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এই জন্য হাদিসের মধ্যে এসেছে এরা হচ্ছে উলামায়ে শার, জঘন্য এবং নিকৃষ্টতম উলামাদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই বন্ধুগণ, এজন্য আমি বলি বাংলাদেশে ইসলামিক নাম লাগিয়ে যে সমস্ত দল, যে সমস্ত বিভিন্ন কাঠামো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্টতম হচ্ছে জামাত শিবির। আমি কখনোই এদেরকে জামাত ইসলাম বলি না, আমি বলি আর জামাত শিবির। তো প্রিয় দর্শক, অবশ্যই সচেতন থাকবেন। আপনারা সচেতনতার পরিচয় দিচ্ছেন এবং আরও আপনাদের সামনে পরীক্ষা আসবে, সেই পরীক্ষা আপনাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এই জামাত, এই শিবির, এরা কখনোই মডারেট ইসলাম বাংলাদেশে কায়েম করতে পারবে না। বরং বাংলাদেশে আমরা যতদিন পর্যন্ত আছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকেই ধরে রাখার
এক বিন্দু পরিমাণ শক্ত রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে আছে ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।